বন্ধুরা, আলুর মধ্যে একটু বেসন মিশিয়ে যদি এই ফেস প্যাকটা তোমরা ইউজ করো তোমাদের স্কিন এতটাই পরিষ্কার হয়ে যাবে, যত দাগ ধব্বে যা আছে তোমাদের স্কিনের মধ্যে সেটা পরিষ্কার হয়ে তোমাদের স্কিনটা কতটা গ্লো করবে। আলুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, পটাশিয়াম থাকে, অ্যাজিলিক অ্যাসিড থাকে, যা আমাদের স্কিনের ওপরে মৃত চামড়াটাকে হটিয়ে দেয় আর আমাদের স্কিনটাকে খুব গ্লো করে দেয়। মুখের মধ্যে যদি তোমাদের কালো দাগ ছোপ থাকে, মেচেদার দাগ থাকে, সেগুলো ওঠাতে আলু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল। একটা মিডিয়াম সাইজের আলুকে আমি গ্রেট করে নিলাম, এরমভাবে ঘষে নিলাম। ঘষে তোমাদের এই আলুর যে রসটা, আলুর মধ্যে যে রসটা আমরা সেটা নিয়ে নেব। এই আলুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের ওপরের যে লেয়ারটা থাকে, স্কিনের যে ওপরে যে ট্যান পড়ে গেছে সেই লেয়ারটাকে তুলে দেয় আর ভেতর থেকে আমাদের পরিষ্কার সুন্দর ত্বককে বের করে আনে। তোমরা কিছুটা আলুর রস নিয়ে নাও, এরপর আমরা এক এক করে উপকরণগুলো দিতে থাকবো। তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো। এর মধ্যে আরও কিছু উপকারী উপকরণ আমি দেব, যেগুলো আমাদের স্কিনকে লাইট আর ব্রাইট করতে খুবই হেল্পফুল। বন্ধুরা, আমি প্রথমেই দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। হলুদ তোমরা জানো, হলুদ আমরা ছোটোবেলা থেকে ইউজ করতে থাকি। সরস্বতী পুজো এলেই হলুদ কেন আমরা ইউজ করি? যাতে আমাদের যে স্কিনের গ্লোটা হারিয়ে যায়, পুরো শীতকালে স্কিনটা ড্রাই হয়ে যেত, তার জন্য হলুদে আমাদের স্কিনটা গ্লো এনে দেবে। তার জন্য হলুদ আমরা ইউজ করে এসছি। সবাই মনে হয় সরস্বতী পুজোর দিন ছোটোবেলা হলুদ মেখেছে, এরকম কেউ নেই যে হলুদ মাখেনি, বাঙালি আমরা যারা আছি। এরপর আমরা এর মধ্যে একটু বেসন দিয়ে দেব। পেস্টটা তৈরি করতে যতটা বেসন লাগবে তত পরিমাণেই তোমরা বেসনটা দেবে। এরম কোনো ব্যাপার নেই যে 1 চামচ 2 চামচ, এরম কোনো কোয়ান্টিটি নেই। তোমাদের এই পেস্টটা বানাতে যতটুকুনি বেসন লাগবে ততটাই দেবে। এরপর একটু লেবুর রস, খুব বেশি না, কয়েক ফোঁটা লেবুর রস। যাদের স্কিন খুব সেনসিটিভ, যাদের একটু কিছুতেই ব্রণ হয়ে যায়, তারা স্কিপ করতে পারো। না হলে অল্প করে যদি একটু দেখো, আমি দেখিয়ে দিলাম কয়টুখানি আমি লেবুর রস দিয়েছি, কয়েক ফোঁটা মতো লেবুর রস দিয়েছি। লেবুর রস আমাদের স্কিনকে লাইট ব্রাইট করতে খুব হেল্প করে। আলুর রসের সাথে যদি লেবুর রস মিশে যায়, দুটো জিনিস একসাথে হয়ে আমাদের স্কিনকে একদম ব্রাইট করে দেবে। স্কিনের ওপরে অনেকেরই কালো কালো দাগ হয়ে যায়, মেচেদার দাগ হয়ে যায়, সেগুলো হাটিয়ে দেবে। আর স্কিনে যেহেতু এখন শীতকাল, আমরা ভালো করে সানস্ক্রিন লাগাই না, স্কিনের ওপরে কিন্তু একটা ট্যানের লেয়ার পড়ে যায় আমাদের অজান্তেই। তার জন্য এই স্কিন থেকে যে ট্যানটা আছে সেটাও হাটিয়ে দেবে। বন্ধুরা, আমরা লাস্টে একটু ময়শ্চারাইজেশনের জন্য একটু কোকোনাট অয়েল দিলাম। তোমরা যদি চাও এর মধ্যে একটু ভ্যাসলিন বা অন্য কোনো অয়েলও দিতে পারো। কারোর স্কিন যদি খুবই ড্রাই হয়, তারা ভিটামিন ই ক্যাপসুলও একটা দিয়ে দিতে পারে। দেখো, আমি হাফ চামচ মতো দিলাম কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ইতে সমৃদ্ধ হয়। অনেক সময় কোকোনাট অয়েল জমে যায়, নারকেল তেল জমে যায়, তোমাদের গলাতে অসুবিধা হলে তোমরা একটু ভ্যাসলিনও এর মধ্যে মিশিয়ে নিতে পারো। তো সব জিনিসটা, পুরো জিনিসটা একটা পেস্ট মতো বানিয়ে নাও। এই পেস্টটা তোমরা স্কিনে যেখানে যেখানে তোমাদের মনে হয়, হাতে, পায়ে, গলায়, ঘাড়ে, যেখানে যেখানে কালো ভাব আছে, সেই কালো ভাব ফেস প্যাকটা তুলে দেবে। স্টোর করতে পারবে না, কারণ হলো কি আলুর রসটা আমাদের অক্সিডাইজ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর তোমরা যদি স্টোর করে রাখো, এটা পুরো অক্সিডাইজ হয়ে যাবে, এর যত গুণাগুণ আছে সেগুলো চলে যাবে। তার জন্য এটা স্টোর করার কোনো প্রয়োজন নেই। তোমাদের বেশি হলে হাতে, পায়ে, ঘাড়ে, গলায় লাগিয়ে নাও। বন্ধুরা, প্রথমে আমি স্কিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ মুখে অনেক সময় আমরা সানস্ক্রিন লাগাই, মেকআপ লাগাই, এর জন্য আমরা একটু মুখটাকে, যদি জল দিয়ে চাও তো তাও ধুয়ে নিতে পারো, না হলে একটু কাঁচা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নাও। যদি তা না চাও তাহলে তোমরা নর্মালি ফেস ওয়াশ দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো। কারণ আমি বারবার মুখটা ধুয়ে নিতে বলছি, কারণ আমাদের স্কিনে নানা রকমের নোংরা লেগে থাকে। সেই নোংরাটার ওপর দিয়ে যদি আমরা ফেস প্যাকটা লাগিয়ে দিই, তাহলে আমাদের পুরো নোংরাটা শুদ্ধ ভেতরে ঢুকে যাবে, পেনিট্রেট করে যাবে। আর তার জন্য আমাদের যে অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর আমাদের স্কিনে ভালো করার জায়গায় খারাপ হয়ে যাবে। আমাদের স্কিনে আরও বেশি করে অ্যাকনে হতে শুরু হয়ে যাবে।
তো বন্ধুরা তোমরা একটু কাঁচা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ধুয়ে নাও, তারপরে তোমাদের মুখে এই প্যাকটা লাগাতে থাকো। একটু হালকা হাতে ম্যাসাজ করে করে লাগাও। ম্যাসাজ করলে কি হয়, হালকা হাতে স্ক্রাব করলে কি হয়, তোমাদের স্কিনটা খুব গ্লো করতে থাকে। স্কিনের ওপরে যত যে নোংরাটা থাকে, যে ট্যানটা থাকে, সেটা উঠে যায়। এইভাবে হাতে লাগিয়ে নাও। এরপরও এটা তোলার প্রসিডিওরটাও একটু আলাদা হবে। এটা তোমরা কোনো পার্টিতে যাচ্ছ, ফাংশানে যাচ্ছ, বিয়ে বাড়ি আবার শুরু হয়ে যাবে, পৌষ মাস গেলেই মাঘ মাসে বিয়ে বাড়ি শুরু হবে, তখন তোমরা পার্লারে গিয়ে অনেক টাকা দিয়ে ফেসিয়াল না করে, হাইড্রা ফেসিয়াল বা এই ফেসিয়াল নানা রকম ফেসিয়াল না করে একবার এই মাস্কটা তোমরা ইউজ করে দেখতে পারো। এই মাস্কটা ইউজ করলে তোমাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে গ্লো আসবে। তো এটা তোলার প্রসিডিওর হলো, একটু কাঁচা দুধ তুমি নিয়ে নাও। কাঁচা দুধ দিয়ে পুরো মাস্কটাকে তোমরা ভিজিয়ে ফেলো। মাস্কটা তোমরা 10 মিনিট লাগিয়ে রাখতে পারো, ফুল ড্রাই করো না। একটু হালকা হালকা যখন ভেজা ভেজা ভাব থাকবে তখন কাঁচা দুধ দিয়ে একটু স্কিনটাকে ভিজিয়ে নাও। ভিজিয়ে নিয়ে তারপর আলতো হাতে একটু ম্যাসাজ করে করে মাস্কটাকে পুরো তুলে ফেলো। তুলে ফেললে দেখবে তোমাদের যে কাঁচা দুধের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড থাকে, সেই ল্যাকটিক অ্যাসিডের ফলে তোমাদের স্কিনের ওপরে যত যে কালো লেয়ার হয়ে গেছে সেটা আস্তে আস্তে উঠতে থাকবে। এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো, দেখবে তোমার রেজাল্ট খুব ভালো হবে। দেখতে পাচ্ছ আমার স্কিনটাও গ্লো করছে। এরপর তোমরা কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নাও। এই শীতকালে ময়শ্চারাইজার লাগানো খুব দরকার। আর দিনের বেলা যদি লাগাও, চানের আগে যদি লাগাও, তাহলে বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন লাগাবে। সানস্ক্রিন যে কোনো তুমি যে এত ট্রিটমেন্ট করছো সেইগুলোকে প্রোটেক্ট করে। সানস্ক্রিন লাগানো খুবই দরকার। সানস্ক্রিন যদি না লাগাও তাহলে তোমার স্কিনে কোনো প্রোটেকশানে কোনো ব্যারিয়ার থাকবে না। আমাদের মতো যাদের এজ হচ্ছে তারা যদি আরও অ্যান্টি এজিং ক্রিম রাতে মাখো, অবশ্যই দিনের বেলা সানস্ক্রিন লাগাবে। নাহলে কিন্তু তোমাদের স্কিন আরও বেশি ঝলসে যাবে, আরও পিগমেন্টেশন তাড়াতাড়ি পড়বে। আর যাদের স্কিনে খুব মেচেতার দাগ, তারা অবশ্যই সানস্ক্রিন লাগাবেন, নাহলে মেচেতার দাগগুলো আরও প্রমিনেন্ট হয়ে বসে পড়বে। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটুও তোমাদের হেল্পফুল লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে যেও। চ্যানেলটায় নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে যেও, আমাকে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।